আমার প্রিয় দর্শক বন্ধুগণ, চন্দুস ট্যারো ট্রিপল এইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলটি আসলে রথযাত্রার দিনকে আমি খুলেছিলাম। উদ্দেশ্য এটাই ছিল যে আপনাদের জন্য ডেলি রিডিং নিয়ে আসবো, আপনাদের সঙ্গে যুক্ত হব এবং আপনারাও যেন অনেক কিছু জানতে পারেন নিত্য ট্যারো রিডিংয়ের মাধ্যমে। তো সেটাই উদ্দেশ্য ছিল। তো কিছু কারণের জন্য আমি সেটা সেই মুহূর্তে চ্যানেলটি চালু করতে পারিনি। তাই আজকে এই বিশেষ তাৎপর্যপূর্ণ একটা দিন, আপনারা সবাই জানেন আজকে গুরু পূর্ণিমার দিন। তো আজকে গুরু পূর্ণিমার দিনে আমার এই চ্যানেলটি আমি স্টার্ট করছি। যেহেতু আজকে গুরু পূর্ণিমার দিন, তাই সর্বপ্রথমে আমি আমার সমস্ত গুরুদের, আমার সকল স্পিরিচুয়াল গুরু, স্পিরিচুয়াল মাস্টার, স্পিরিচুয়াল টিচার সকলকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আমি গুরু বন্দনা দিয়ে স্টার্ট করব। তো মূলত গুরু বন্দনার আগে আমি গণেশজিকে বন্দনা করে নেব। তো আসুন আমরা ছোট্ট করে গণেশজিকে একটি বন্দনা করে নিই। एकदन्तं महाकायं लम्बोदरं गजाननं विघ्ननाशकरं देवं हिरम्बं प्रणमाम्यहं। শ্রী গণেশায় নমঃ, শ্রী গণেশায় নমঃ, শ্রী গণেশায় নমঃ। তো গুরু বন্দনার পরে, গণেশ বন্দনার পরে এবার ছোট্ট করে একটু গুরু বন্দনা করে নেব। আমি চ্যানেলটাকে আমি পোস্টটাকে খুব বেশি বড় করতে চাই না, তাই জন্য খুব ছোট্টর মধ্যেই পোস্টটা করছি এবং গুরু বন্দনাটা খুব শর্টেই করছি। আমার সকল গুরুদের উদ্দেশ্যে, সকল স্পিরিচুয়াল গুরুদের উদ্দেশ্যে। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আমি ট্যারোটের, এই চ্যানেলটি মূলত ট্যারোট রিডিং নিয়েই হবে, তবে আজকে আমি কোনো রিডিং আনছি না। আজকে যেটা আমি করব সেটা হচ্ছে ট্যারোট সম্পর্কে, যে ট্যারোট কোথা থেকে এলো, কিভাবে এলো, কি করতে পারে, হ্যাঁ, এই সম্পর্কে আপনাদের ছোট্ট করে একটু ধারণা দেবার চেষ্টা করব, ঠিক আছে? তো ট্যারো কথাটি বর্তমানে যথেষ্ট বহুল প্রচলিত নাম এবং আপনারাও নিশ্চয়ই শুনেছেন। তো এটি এলো কোথা থেকে, কিভাবে এসছে, কোথা থেকে এসছে সেটি সম্পর্কে আমি ছোট্ট করে একটি ধারণা দিয়ে দিই। দেখুন, ট্যারোট শব্দটি কিন্তু প্রথমে ট্যারোট বলে পরিচিত ছিল না, ঠিক আছে? তো এটি প্রথমে শুরুতে এটাকে বলা হতো হচ্ছে ট্রাই অন ফি, ঠিক আছে? তো এই বিভিন্ন এইভাবেই বিভিন্ন রকমভাবে বলতে বলতে গেলে শব্দ বিবর্তন হতে হতে এটা এখন বর্তমানে ট্যারোট নামেই প্রচলিত এবং ট্যারোট নামে এক ডাকেই সবাই একে চেনে, সেটা ইউরোপিয়ান কান্ট্রি বলুন বা আমাদের এখানে বলুন, ঠিক আছে? তো এটি মূলত জানা যায় যে 13 শতকের থেকে ইউরোপে, আমাদের এখানে নয়, ইউরোপে এটি প্রচলিত ছিল এবং এটি নিয়ে তখন যথেষ্ট চর্চা ছিল এবং এটি মোটামুটি এটি দিয়ে তখন প্রেডিকশন করা হতো, যেটা এখন করা হয় আর কি। তো সেই সময় একে বলা হতো ট্যারোকচি বা ট্যারোক্কি, ঠিক আছে? তারপরে এটার নাম হয় ট্যারক্স, ঠিক আছে? ট্যারক্স এই নামে পরিচিতি পায় এবং তারপরে বিভিন্ন জায়গায় এটি বিভিন্ন রকম নামে পরিচিতি পায়, ঠিক আছে? তো সর্বোপরি তারপরে এটি পরিচিতি পায় ট্যারোট নামে এবং এই নামটি এখন আমরা বর্তমানে সব জায়গায় চিনি বা দেখি এবং জানি ট্যারোট মানেই এটিকে বলে, ঠিক আছে? তো 13শো শতাব্দীতে যখন এটি প্রচলিত হয়, নতুন যখন বেরোয়, ইউরোপে যখন চলে, সেই সময় এটির না এখন যেমন ট্যারোট কার্ডে আমরা অনেক রকম চিত্র দেখতে পাই, চিত্র দেখে বা ছবি দেখে আমরা ওটাকে ডিকোড করার চেষ্টা করি, ঠিক আছে? যে কি হচ্ছে বা কি হতে পারে বা কি হতে চলেছে বা কি হয়ে গেছে, ঠিক আছে? তখন কিন্তু এরকম কোনো চিত্র বা কোনো কিছু ছিল না। তখন যেটা ছিল সেটা হচ্ছে শুধুই নাম ছিল এবং এখনকার যে নাম, সেই নামের সাথেও কিছুটা একটু কিছুর পার্থক্য ছিল, এক্স্যাক্ট এরকম ছিল না। এবং
এইভাবে আর কি তখন রিডিং করা হতো, এবং সেটা যথেষ্ট বিশেষ করে বলতে গেলে মানে যথেষ্ট কঠিন ছিল সেটাকে মানে প্রেডিক্ট করা, যে সেই কার্ড অনুযায়ী, যেহেতু সেখানে কোনো চিত্র ছিল না, ঠিক আছে। তো তারপরে আস্তে আস্তে এটা 15 শতাব্দীর মধ্যবর্তী সময় থেকে, না 1500 শতাব্দীর মধ্যবর্তী সময় থেকে এটা ইউরোপে আসে, এবং এটা কিছু জায়গায় বলা হয় যে এটি মূলত ইজিপ্টের জিপসিরা ইউজ করতো। ইজিপ্টের জিপসিরা আর কি, ইজিপ্টের জিপসিদের সাথে এই জিনিসটি একটি সংযোগ পাওয়া যায়, ঠিক আছে, অ্যানশিয়েন্ট ইজিপ্ট যারা তাদের সাথে। তো এটা তখন এটাই মনে করা হয় যে জিপসিদের থেকে এসেছে, ঠিক আছে, এটা জিপসিদের কাছ থেকে এসেছে। তো যাই হোক, আমাদের ভারতবর্ষে এটা কিন্তু 1700 শতাব্দী থেকে প্রচলিত হয়েছে, ঠিক আছে। তো এবার চলুন চলে যাই, আর বেশি বাড়াবো না, অনেক লম্বা ইতিহাস আছে, একটা ভিডিওতে সব কিছু বলা সম্ভব না, তবুও আমি ছোট্ট করে একটু আলোকপাত দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। তো উদ্দেশ্য কী, মানে কেন এই ট্যারোটটাকে ইউজ করা হয়, বা কেন আমি দেখব, বা কেন রিডিং দেখব। দেখুন, এর উদ্দেশ্য বহুমুখী। উদ্দেশ্য হচ্ছে, একটা হচ্ছে, প্রথমটা আমি বলবো চয়েস, দ্বিতীয়টা আমি বলবো গাইডেন্স বা সাজেশন। তো এবার চয়েসটা কী? চয়েসটা হচ্ছে, ধরুন আপনি কোনো জায়গায় নতুন চাকরি পেয়েছেন, ঠিক আছে, দুটো কোম্পানিতে, ভালো কোম্পানিতে চাকরি পেয়েছেন, দুটো তিনটে যাই হোক, বা আপনি কোথাও চিন্তা করছেন যে বাড়ি কিনবেন, ঠিক আছে, আপনার দুটো তিনটে জায়গা ভালো লেগেছে, এবার কোন জায়গা আপনি কিনবেন সেটা বুঝতে পারছেন না। আচ্ছা, এটাও হতে পারে যে ব্যবসা করবেন, ব্যবসা করতে চাইছেন, কিন্তু দুটো জিনিস আপনার মনে হয়, মানে আপনার কাছে মনে হচ্ছে যে এইটাও করলে ভালো হয়, এটাও করলে ভালো হয়, একটা দোনামোনার মধ্যে পড়ছেন, ঠিক আছে, আপনি ঠিক বুঝতে পারছেন না কি করবেন। তো সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে এই ট্যারোটটা কিন্তু কাজ করে, এবং বলতে গেলে খুব ক্লিয়ারভাবেই এটি এত সুন্দরভাবে প্রেডিক্ট করে দেয় যে আপনাকে সেই অনুযায়ী যেই কথাটাই বলবে, যেটাই আপনাকে গাইডেন্স দেবে, যেটাই প্রেডিকশানে আসবে, সেটাই কিন্তু আপনার জন্য একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট হবে, ঠিক আছে, বা হতে পারে। আচ্ছা, এবার সেকেন্ড হচ্ছে গাইডেন্স বা সাজেশন। এইটা আমরা কেন নিই? এইটা নিয়ে হচ্ছে, এটাকে অ্যাকচুয়ালি গাইডেন্স বলতে কি, এটা কিন্তু আমি ট্যারোট রিডিং করছি বলে এটা ভাববে না যে আমার তরফ থেকে গাইডেন্স, ঠিক আছে, এটা একটা দৈবিক গাইডেন্স বলা হয়, দৈবিক সাজেশন বা দৈবিক গাইডেন্স। তো এইটা জেনারেলি দেওয়া হয় হচ্ছে আপনাদের লাইফে কীভাবে চললে আপনারা একটা কিছু, ধরুন কিছু একটা ঘটনা ঘটবে, বা কীভাবে চললে পরে আপনাদের সেই জায়গা থেকে আপনারা মুক্তি পাবেন বা নিষ্কৃতি পাবেন, বা কিছুটা হলেও আপনাদের মানে উন্নতি হবে, বা সেই জায়গাটায় অতটা, মানে ধরুন হয়তো আপনি পড়ে যাওয়ার কথা, আপনার হয়তো মাথা ফেটে যাওয়ার কথা, তো সেখানে পড়ে গিয়ে হয়তো আপনার হাতটা ছড়ে গেল, ঠিক আছে। তো এইটাকে বলা হয়েছে গাইডেন্স, মানে এই গাইডেন্সটা আপনি একদম ট্যারোট থেকে পাবেন। এটাই হচ্ছে ট্যারোটের মেন উদ্দেশ্য, এক প্রেডিকশন, গাইডেন্স, চয়েসেস, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি বলবো যে ট্যারোট দিয়ে অ্যাকচুয়ালি কী কী বিচার করা যায়। তো অনেকেই অনেক মত, বহু জনের বহু মত। আমার মত অনুযায়ী আমি বলবো যে ট্যারোট দিয়ে কিন্তু আপনি মোটামুটি সব কিছু বিচার করতে পারবেন, ঠিক আছে। দেখুন, জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজিক্যাল বিচার আপনি ট্যারোট দিয়ে করতে পারবেন, এটা ট্যারোট দিয়ে সম্ভব। অনেকে হয়তো চমকে যাবেন যে হ্যাঁ, এটা কী করে সম্ভব। সম্ভব। আচ্ছা, নাম্বার সিস্টেম মানে নিউমারোলজি, এটাও সম্ভব ট্যারোট দিয়েই, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে, আমরা যেটা দেখি, কালার দেখি, মানে প্রত্যেকটা কার্ড দেখবেন ট্যারোটের এক একটা কার্ড না এক এক রকম কালার, ঠিক আছে। তো সেই কালার অনুযায়ী আমরা সেটাকে ডিকোড করার চেষ্টা করি, এবং সেই কালার অনুযায়ী প্রেডিকশনটা হয়। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে পিকচার সিম্বলাইজেশন। আপনাদেরকে আগেই বলেছি যে এখন বর্তমানে যে ট্যারোটগুলো এসছে সেখানে কিছু পিকচার দেওয়া থাকে, এবং প্রত্যেকটা ট্যারোট থেকে আলাদা, মানে কোনো ট্যারোটে আপনি দেখবেন না সেম পিকচার আছে। তো পিকচার ওয়াইজ অনেক কিছু প্রেডিকশন করা যায়, সেটা অতীত হোক, সেটা বর্তমান হোক, সেটা ভবিষ্যৎ হোক, বিচার সম্ভব,
আচ্ছা, এই পিকচারের মধ্যে অনেক কিছু পড়ছে, যেমন আমরা রাশিচক্র যেরকম অ্যাস্ট্রোলজিতে হয় না, রাশিচক্র 12টা রাশি, তো সেই রাশি আমরা কিন্তু এই ট্যারোট কার্ড দিয়ে বিচার করতে পারি, সম্ভব। আচ্ছা, আর কি সম্ভব? পার্টিকুলার একটি পিকচারে প্রশ্নকর্তার জীবনে, হ্যাঁ, জীবনে মানে কি চলছে, বা কি হবে, কি হয়েছে, বা কি হতে পারে, সেটা সম্ভব বলা। ঠিক আছে, এবার বাকিটা হচ্ছে ইনটিউশনের ব্যাপার আছে, যে যিনি রিডিং কর্তা তার ইনটিউশনটাও সেখানে অনেকটা দরকার আছে, অনেকটা কি পুরোটাই দরকার আছে। ঠিক আছে, ইনটিউশন ছাড়া ক্যারেক্ট পড়া সম্ভব না। একজন মানে পাক্কা ট্যারোট রিডার হতে গেলে তার ইনটিউশনটা অবশ্যই দরকার, অতি অবশ্যই। আচ্ছা, ট্যারোট দিয়ে আর কি করা যায়? অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি সম্ভব। ঠিক আছে, অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি মানে কি? যেটা আপনারা জ্যোতিষে দিই, যেটা আপনারা জ্যোতিষে নেন, মানে জ্যোতিষীর কাছ থেকে নিয়ে দেন, যেই ধরনের রেমেডি। ট্যারোটে হয়তো তাবিজ কবজ দেওয়া হয় না, সেটা সম্ভব না, কিন্তু ট্যারোটে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ক্রিস্টাল দেওয়া হয়। ঠিক আছে, সেটাও সবাইকে না, সেটাও কিছু ঘটনা সময় সাপেক্ষ, বা কিছু ঘটনার সাপেক্ষে, বা সেই ধরনের প্রেডিকশনের সাপেক্ষে। ঠিক আছে, আচ্ছা, এইবার আর কি বলা যায়? যেটা আগে বললাম, এক যিনি প্রশ্নকর্তা তার পাস্টে কি হয়েছে, কি মেজর মানে মানে অনেক বড়সড় ঘটনা তো অনেকের, প্রত্যেকের লাইফে আমরা সম্মুখীন হয়েছি জীবনে চলার পথে, সেটা পাস্ট হোক বা বর্তমান হোক বা ভবিষ্যতে। তো অতীতে কী ধরনের কী ঘটনা ঘটেছে, বর্তমানের সময়টা কি চলছে, এবং ভবিষ্যতে কি হতে পারে। ঠিক আছে, সেই ধরনের সেই জিনিসগুলোকে আমরা ট্যারোট সম্পর্কে বলতে পারি, এটা সম্ভব ট্যারোট দিয়ে বিচার করা। ঠিক আছে, এবার হচ্ছে এটাই হচ্ছে আমার ট্যারোট সম্পর্কে আজকে কিছু বলা। আমি ভিডিওটাকে খুব বেশি লম্বা করিনি, তো আশা করি আপনারা কিছুটা হলেও, আপনাদেরকে কিছুটা হলেও ট্যারোট সম্পর্কে আমি একটি ধারণা দিতে পেরেছি। তো আজকে এই পর্যন্তই থাকবে। কাল থেকে আমি আপনাদের জন্য রিডিং নিয়ে আসব। ঠিক আছে, আপনারা দয়া করে আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা প্রেস করবেন, এবং আপনাদের যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদের কাছে চ্যানেলটি শেয়ার করবেন, যাতে তারাও জানতে পারে যে নতুন একটি চ্যানেল খুলেছে, তারাও আমার সঙ্গে যুক্ত হতে পারে, যাতে সেই জায়গাটাও আপনারা করে দেবেন। আর কি বলবো, গুরু পূর্ণিমার দিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে দেখা হচ্ছে, ভিডিও যথা টাইমেই দেব। আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমাকে আশীর্বাদ করবেন, এবং আমার সাথে পাশে থাকবেন, যাতে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। ঠিক আছে, এইটুকুই আমার কামনা রইল আপনাদের কাছে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার, জয় গুরু, জয় রাধা মাধব।